আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পোজ অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব, যেটা রিসেন্টলি বেশ কিছু কাস্টমার, বেশ কিছু ক্লায়েন্ট আপনারা খুবই পছন্দ করেছেন এবং এটা বেশ ইউজার ফ্রেন্ডলি। মোস্টলি যে কথা বলতে গেলে ইউজার ফ্রেন্ডলি। বেসিক্যালি হচ্ছে অনেক পোজ সফটওয়্যার রিসেন্টলি আপনি পাবেন। ঘাটাঘাটি করলেই পাবেন। অনেক জায়গায় পাবেন। অনেকেই বিভিন্নভাবে বিক্রি করতেছে, অনেকে বিভিন্নভাবে পারচেজ করতেছে। বাট দ্য পয়েন্ট ইজ, এইখানে মেইন বিষয়টা হচ্ছে যে ওইটা ইউজার কতটুকু ফ্রেন্ডলি, কতটুকু ইউজার আম ইউজ করে আপনার স্যাটিসফাই হচ্ছে, দ্যাটস দ্য পয়েন্ট। সো আমরা হচ্ছে আপনাদের অ্যাজ পার আপনারা যেরকম কাস্টমাইজেশন দিবেন, এইখানে ওই কাস্টমাইজেশন করে ওইভাবে কিন্তু আমরা পিভট করে দিতে পারি। সো আমাদের পজ অ্যাপ্লিকেশন, সো এইটার বিভিন্ন ফিচার্স নিয়ে আমাদের ধারাবাহিক একটা হচ্ছে প্লেলিস্ট থাকবে। ওই প্লেলিস্টের থ্রুতে আপনারা সব ফিচার্সগুলো পেয়ে যাবেন। এতে আমরা প্রতিটা ভিডিওতে ভিডিওতে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব বিভিন্ন মডিউল সম্পর্কে। সো আজকে মেইনলি এই মডিউলে আমরা আলোচনা করব এটার মূল ফিচার্সগুলো নিয়ে। এটা কিভাবে তৈরি করা বা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করা, কিভাবে আপনি ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে। সো প্রথমত বলি, এটা হচ্ছে আমরা মূলত একটা আম PHP Laravel দিয়ে করা একটা অ্যাপ্লিকেশন এবং তার মানে আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে আপনার অনেক লোড নেওয়া সক্ষমতা এবং আপনার ফাস্টলি আপনি ইউজ করতে পারবেন। সো সেই দিক দিয়ে আপনার কোনো ইস্যুস নেই। এবং এটা আপনি তাহলে কিভাবে ব্যবহার করতে, এটা আপনি অনলাইন এবং অফলাইন বোথ ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এটা আসলে আপনার আম উপরে নির্ভর করে। আপনি যদি চান অনলাইন ইউজ করতে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনাকে হচ্ছে ওই ডোমেইন হোস্টিং আপনার যদি থাকে, ওইখানে জাস্ট ডেপ্লয় করে দেওয়া পসিবল। ওইখান থেকে আপনি রান করতে পারবেন, আপনি ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন না আমি এটা অফলাইন ইউজ করব, আপনার জাস্ট পিসিতে আপনি এটা রান করতে পারেন, রান করে ইউজ করতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনার পিসিতে রান করে আপনি ইভেনচুয়ালি কি করতে পারেন, আপনার সেইম নেটওয়ার্কের আওতাভুক্ত, ধরেন আপনারা ১০ জন ইউজ করেন। একটা শপে এমন হতে পারে যে আপনাদের ২-৩ জন স্টাফ আছে, তারা আপনার এইটা অ্যাপ্লিকেশন ইউজ করে। সো আ ই সেইম নেটওয়ার্কের ভিতরে কিন্তু আপনারা চাইলে কয়েকজন ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। ওকে। প্রথমত যদি বলি, এইখানে হচ্ছে আমাদের অনেকগুলো ফিচার সেট করা আছে। আপনার একদম সেলস পারচেজ থেকে শুরু করে লেভেল তারপরে ওয়্যারহাউস রিপোর্ট সেটিংস, অনেকগুলো ফিচার্স আপনার এড করা আছে। আজকে আমরা মেইনলি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা একটা জিনিস, প্রথমত একটা আইটেম ক্রিয়েট করব। ওই আইটেমটা ক্রিয়েট করা থেকে শুরু করে ওইটাকে আমরা হচ্ছে পারচেজ দেখাবো এবং আমরা সেল দেখাবো। ওকে। সো ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের একটা আইটেম ক্রিয়েট করে নিতে হবে। এই যে দেখেন, আমি যখন আইটেমে ক্লিক করলাম, এখানে হচ্ছে অনেকগুলো ফিচার্স ওপেন হয়েছে। এড আইটেম, আইটেম লিস্ট, ক্যাটাগরিজ লিস্ট, ব্র্যান্ড লিস্ট, প্রিন্ট লেভেল। ওকে। সো আমরা ফার্স্ট অফ অল এড আইটেমে চলে গেলাম। এখান থেকে একটা আইটেম আমরা এড করব। ওকে। সো আইটেম নেমটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আইটেম নেমটা কি? সো আমি এইটা দিয়ে দিচ্ছি যে আমার হতে পারে বিভিন্ন ধরনের আইটেম হতে পারে। আমি দিয়ে দিচ্ছি আপনার স্যামসাং মোবাইল ফোন। স্যামসাং মোবাইল ফোন আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার ওকে। তারপরে ব্র্যান্ড, এটা ব্র্যান্ডটা আপনার দিয়ে দিতে হবে। সো ব্র্যান্ডটা যদি আমি দিতে চাই, এখানে আপনি সিলেক্ট করলে এখানে অটো আপনাকে শো করবে কোনগুলো। আর আপনি যদি চান নতুন আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখানে আপনি সরাসরি ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি স্যামসাং। ওকে। দেওয়ার পর ডেসক্রিপশনে আপনি আপনার কোনো ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন থাকলে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনার বলছে ইয়েস। আপনি যখন ইয়েস করে দিলেন, আপনাকে এইখানে দেখেন এই যে ব্র্যান্ডে যদি ক্লিক করি, এখন দেখেন এই যে চলে আসছে, এখানে স্যামসাং আমি দিলাম। ক্যাটাগরিজ, সো ক্যাটাগরিজ আপনি কি দিবেন? ক্যাটাগরিজ আপনার এখান থেকে ড্রপ ডাউনে থাকবে। আমি একটা ক্যাটাগরিজ নতুন তৈরি করি। আমি দিই হচ্ছে আপনার মোবাইল ফোন। ক্যাটাগরি দিলাম হচ্ছে মোবাইল ফোন। ওকে। মোবাইল ফোন, আইটেম গ্রুপ এটা সিঙ্গেল থাকলো। ইউনিট দিলাম আমি হচ্ছে পিসে, এসকিউ আপনার এটা দিলেন আপনার মতো। তারপর হচ্ছে আপনার ইমেজ চুজ করতে হবে। সো একটা স্যামসাং এর আমি একটা ইমেজ ডাউনলোড করি। এটা আপনি দিলে পারবেন, না দিলে পারবেন, এটা আপনার নট ম্যান্ডেটরি, বাট দিলে আপনার কাছে বিষয়টা সুন্দর লাগে যখন হচ্ছে আপনি এটা অ্যাড করতে পারবেন। জাস্ট ইমেজের উপরে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এটা অ্যাড করতে পারবেন। সো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ইমেজটা নিয়ে নিতে হবে। আপনার যে ইমেজ আছে, আমি একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি জেপিজি ফরম্যাটে, অথবা আপনি যে ফরম্যাটে চান।
দেওয়ার পরে আমি ডাউনলোড করলাম। ওকে, এখান থেকে চুজ ফাইলে আপনাকে দিতে হবে। চুজ ফাইলে দেওয়ার পর আমরা যদি ডাউনলোডে যাই, এখান থেকে দিলাম। ওকে ফাইন। তারপরে হচ্ছে আপনার ডিসকাউন্ট টাইপ, পার্সেন্টেজ ও ডিসকাউন্ট ইত্যাদি আপনি দিতে পারেন। ট্যাক্স, প্রাইস, এগুলোর অনেক ভেরিয়েশন আছে। প্রাইস আপনার কত, তারপরে এটা ট্যাক্স ইনক্লুডেড কি না, এগুলো হলো ব্যাপার। ঠিক আছে, প্রাইস অফ আইটেম উইথাউট ট্যাক্স, উইথাউট ট্যাক্সে ওই আইটেমের আপনার প্রাইসটা কত। সো আমি এটা দিয়ে দিলাম হচ্ছে 15,000 টাকা। ট্যাক্স হচ্ছে আমি ব্যাটে দিয়ে দিলাম। ট্যাক্স টাইপ ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ, এগুলো আপনি দিয়ে দিতে পারেন। এমআরপি, রিটেল প্রাইস কত, রিটেল প্রাইস আমি ধরেন দিয়ে দিলাম হচ্ছে 20,000। ওকে, ওয়্যার হাউস, কোন ওয়্যার হাউসে আপনি ঢুকাবেন, আমি একটা ওয়্যার হাউস দিয়ে দিলাম। ওয়্যার হাউস আপনি আপনার ওপেনিং কোনো স্টক আছে কিনা, ওপেনিং আমার কোনো স্টক নেই, আমি জাস্ট এটা অ্যাড করব। ওকে, তারপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখেন অটোমেটিক আপনার আইটেমটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। রাইট, এখন কি করতে হবে, আপনি আইটেমটা আপনার স্টকে ফার্স্ট অফ অল কি করতে হবে, স্টকে ঢুকাতে হবে। আমরা জাস্ট আইটেমটা অ্যাড করলাম, বাট এইটা আমার স্টকে নট অ্যাভেলেবল রাইট নাও। সো ফার্স্ট অফ অল আমি এটা পারচেস করে আমার স্টকে ঢুকাতে হবে। আমি যদি যাই নিউ পারচেস, নিউ পারচেস আমি গেলাম। ঠিক আছে, এখানে গিয়ে আমি ওয়্যার হাউস দিয়ে দিলাম। কোন ওয়্যার হাউস, এখানে মাল্টিপল ওয়্যার হাউস আপনি মেনটেন করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এটা সুবিধা। তারপর সাপ্লায়ার, এখানে সাপ্লায়ার আপনার চুজ করে নিতে হবে। আমি সাপ্লায়ার আগে থেকে ক্রিয়েট করে রাখছিলাম, আপনি চাইলে এখানে ক্লিক করে ক্রিয়েট করতে পারবেন। পারচেজ বাই ডিফল্ট এটা চলে যায়। এবং এখানে আরেকটা যে ফিচার্স, আপনার কোনো আইটেম যদি আপনার বারকোডের থ্রুতে মেনটেন করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে বারকোড স্ক্যানার দ্বারা যদি স্ক্যান করেন, সাথে সাথে আইটেমটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো তারপরে আপনার কি করতে হবে এখন, যে বারকোড কোথাও নাই, আমি জাস্ট এখানে আপনার সার্চ দিতে হবে। যেমন আমি যদি লিখে সার্চ দেই, এই যে দেখেন আমি জাস্ট মোবাইল মানে একটা টোটাল আইটেমের আপনি অ্যারাউন্ড 3টা লেটার পর্যন্ত যখন আপনি টাইপ করবেন, অটোমেটিক এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আপনি কোয়ান্টিটি, হাউ মাচ কোয়ান্টিটি ওয়ান্ট টু বাই। সো এখানে আমি দিতে চাই যে আমি 5 পিস নিব। ওকে, এখন হচ্ছে এটার পারচেজ প্রাইস এটা বাই ডিফল্ট চলে আসছে। এখান থেকে আপনি কি করতে পারবেন, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। দ্যাট মিনস এটা এডিটেবল। ওকে, সো ট্যাক্স অ্যামাউন্ট এটা অটোমেটিক চলে আসছে, আপনি এটা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তারপর এখানে দেখেন বাদবাকি আপনার টাকাগুলো সব চলে আসছে। ইন টোটাল কত টাকা, না কত টাকা, আদার চার্জেস যদি আপনার কোনো থাকে, ডিসকাউন্ট যদি থাকে, এগুলো আপনি দিতে পারবেন আপনি যেরকম চান। ওকে, দেওয়ার পরে হচ্ছে এটা পেমেন্টের ব্যাপার। পেমেন্টটা আপনি কি টাইপের পেমেন্ট হবে, ক্যাশ হবে না আপনার ডিউয়ে হবে, এটা আপনি এখান থেকে মেনটেন করে দিতে পারেন। আপনার যদি পেমেন্ট টাইপ ক্যাশে হয়, সেক্ষেত্রে আপনার এটা ক্যাশে যদি দেন, আপনার ক্যাশ বক্সে যাবে না কোনো ব্যাংকে যাবে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি সেভ দিলেন। সেভ দেওয়ার পর এই যে দেখেন সাকসেস রেকর্ড সেভড সাকসেসফুলি, এটা কিন্তু অটোমেটিক আপনার কি হলো, সাকসেসফুলি সেভড হয়ে গেল। এবং এই জায়গাটাতে আপনি কি করতে পারবেন, এটা সরাসরি আপনি এখান থেকে এই যে প্রিন্ট দিতে পারবেন, প্রিন্ট দিতে পারবেন, পিডিএফ বের করতে পারবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন, এখানে কিন্তু অটোমেটিক ইনফরমেশনগুলো আপনার চলে আসছে। ওকে, তো আমি এটাতে আর না যাই। এখন হচ্ছে আমার এটা সেল করি। সেল করার জন্য আপনি কয়েক অপশন আছে। যেমন আপনি কুইক অ্যাডে যদি ক্লিক করেন, এখান থেকে সেলস এর অপশন আছে, এখান থেকে সেলস এর অপশন আছে, এখান থেকে এই যে দেখেন পজে সেলস এর অপশন আছে। রাইট, তো এখানে দেখেন প্রথমত আপনার ওয়্যার হাউসটা সিলেক্ট করতে হবে। ওয়্যার হাউস আপনি যখন সিলেক্ট করছেন, দেখেন এই ইমেজে কিন্তু কালারটা ডিফারেন্স হয়ে গেছে। সো এবং এইটার প্রাইসটা চলে আসছে। আপনি জাস্ট এইখানে প্রাইস এইটাতে যদি ক্লিক করেন, সাথে সাথে কিন্তু এখানে আইটেমটা অ্যাড হয়ে গেছে। এবং আপনি যদি তা না চান, যে আপনি এখানে লিখে দিয়ে নিয়ে আসবেন, যে আমি যদি লিখি, লিখার পরে কিন্তু অটোমেটিক এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি কতটুকু আপনি এটা সেল করতে চান, তো কত কোয়ান্টিটি চান, এটা আপনার এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এবং এইখানে আরেকটা ব্যাপার যেটা আপনার দেখেন, সেটা হচ্ছে কয়েকটা অপশন আছে যে আপনি টাকাটা কিভাবে রিসিভ করবেন। এটা পে অলে দিলে কি আপনি পুরো টাকাটা পেয়ে গেছেন, হ্যাঁ। তারপরে ক্যাশে দিলে আপনি ক্যাশে রিসিভ করছেন। মাল্টিপল যদি আপনি দিতে চান, যে এটা হচ্ছে হতে পারে আপনার কিছু টাকা আপনাকে ক্যাশে দিছে, কিছু টাকা আপনাকে ডিউ আছে, হ্যাঁ, এরকম হতে পারে। বা আপনার হতে পারে কি আপনাকে সব টাকাই দিছে, বাট হচ্ছে ডিফারেন্স ওয়েতে দিছে। যেমন ধরেন আপনার ক্যাশে কিছু টাকা দিছে, ব্যাংকে কিছু টাকা দিছে, এরকমও হতে পারে। সেক্ষেত্রে আপনি মাল্টিপলটা এখান থেকে চুজ করবেন। চুজ করার পরে এখান থেকে আপনি দিয়ে দিবেন, ক্যাশে দিলেন। ওকে ফাইন। অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত, এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে আপনার 30,000 টাকা। সো এখান থেকে আমি ফর এক্সাম্পল দিলাম হচ্ছে 15,000 টাকা। দেওয়ার পরে সাথে সাথে দেখেন অটোমেটিক এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আপনার ডিউ এ আসছে কত, টোটাল পেইং 15,000, ব্যালেন্স হচ্ছে আপনার 15,000, বা 15,000 আপনার ব্যালেন্স থাকবে। তবে এখানে আপনি জাস্ট সেভ অর সেভ এন্ড প্রিন্ট, আমি সেভ করে দিলাম। ঠিক আছে,
দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে গেছে, মানে সেলসটা আপনার অ্যাড হয়ে গেছে। এবং এটা আপনি দেখবেন কিভাবে, এই যে সেলস লিস্ট আছে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে আইটেম চলে আসছে। আমি যদি দেখাই আপনাকে এখানে, আচ্ছা আমরা যদি এই জায়গাটাতে আসি, এই যে দেখেন আপনার অটোমেটিক এখানে কিন্তু টাকাটা, এই সেলটা আপনার অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন অ্যাকশন, এটা কিন্তু টাকাটা আপনার পার্শিয়ালি, মানে টোটাল টাকা ছিল 30,000 এবং পেইড অ্যামাউন্ট হচ্ছে 15,000 টাকা। এবং এইখানে কিন্তু আপনার শো করতেছে যে এটা পার্শিয়াল। আপনি জাস্ট অ্যাকশন বাটনে ক্লিক করে এখান থেকে একটা ক্লিকের থ্রুতে আপনি টাকাটা রিসিভ ওর কাছ থেকে করতে পারবেন। ওটাও হচ্ছে এখানে ভিউ পেমেন্ট দিতে পারবেন, রিসিভ পেমেন্ট দিতে পারবেন। এই যে আপনি যদি ভিউ পেমেন্টটা দেন, এখানে দিলে আপনার হচ্ছে 15,000, এখন আপনি কত টাকা রিসিভ করছেন। এই জায়গাটা কিন্তু 15,000 থেকে ধরেন আপনার হচ্ছে আপনি 8,000 টাকা রিসিভ করছেন। ঠিক আছে? 8,000 টাকা রিসিভ করছেন। তাহলে বাকি আপনার কত থাকলো? পেইড অ্যামাউন্ট টোটাল দেখেন 23,000 টাকা এবং টোটাল অ্যামাউন্ট ছিল আপনার 30,000 টাকা। এটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু এড হয়ে গেছে এবং এখান থেকে চাইলে আপনি এটাকে সেলস রিটার্ন বা এটা ইনভয়েসটা আপনার ডিফারেন্ট টাইপ অফ ইনভয়েস আছে। আপনি যদি এই যে পজ ইনভয়েসে ক্লিক করেন, এটার সাথে সাথে পজ টাইপের হয়ে যাবে। মানে আপনি পজ মেশিন থেকে এটা কিন্তু কি করতে পারবেন? প্রিন্ট করতে পারবেন। ওকে, আজকে ছিল এই পর্যন্ত। আমরা নেক্সট পরের পার্টে আমরা আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।